প্রিয় একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রের আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আর্থিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করার জন্য আমি একটি গাণিতিক সমস্যাগুলি লিখেছি। তোমরা এই প্রশ্নটি খাতায় তুলবে এবং সাথে সাথে আমার সাথে এই প্রশ্নটি তোমরা সমাধান করবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমি প্রশ্নটি বোর্ডে লিখেছি, তোমরা আমার সাথে এই প্রশ্নটি খাতায় লিখো। দেখো কি লিখেছি। বেক্সিমকো লিমিটেড একটি পণ্য উৎপন্ন করে যা প্রতিটি 40 টাকা করে বিক্রি করে। প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় 20 টাকা এবং বার্ষিক স্থির ব্যয় 1,50,000 টাকা। কোম্পানি প্রত্যাশা করছে আগামী বছর তাদের প্রত্যাশিত বিক্রয় 25,000 একক হবে। অর্থাৎ বেক্সিমকো কোম্পানি তাদের পণ্য উৎপাদনের জন্য যে তথ্য, সেই তথ্যগুলো দিছে যে তারা যে পণ্যটা উৎপন্ন করে সেই পণ্যটার বিক্রি করে 40 টাকা করে, আর প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ উৎপাদন করতে যে খরচ হয় সেটা হচ্ছে 20 টাকা, আর তাদের এক বছরে বা বার্ষিক স্থির ব্যয় হচ্ছে 1,50,000 টাকা। এই কোম্পানি প্রত্যাশা করছে যে আগামী বছর তারা 25,000 একক বিক্রি করবে। এখন এই তথ্য থেকে আমাদের করতে হবে কি, ইউনিট ও টাকায় ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে হবে ইউনিট এবং টাকায়। কন্ট্রিবিউশন মার্জিন ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। গ নম্বরে বলছে নিরাপত্তা মার্জিন ও নিরাপত্তা মার্জিন অনুপাত, আর ঘ নম্বরে বলছে বর্তমান বছরের প্রাক্কলিত মুনাফা। এই 4টা অঙ্ক আমরা এখান থেকে শিখব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডটা মুছি, তোমরা এই প্রশ্নটি খাতায় তুলো এবং সাথে সাথে সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটি হচ্ছে ইউনিট ও টাকায় ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকায় নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে ব্রেক ইভেন পয়েন্ট কী। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন ও বিক্রি করলে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। তার মানে অর্থাৎ কোম্পানি এমন একটা অবস্থানে থাকবে যেই অবস্থানে কোম্পানির কোনো লসও হবে না, আবার লাভও হবে না। তো লাভ এবং লস কোনোটাই যদি না হয় তাহলে কোম্পানি ব্রেক ইভেনে থাকবে, অর্থাৎ এই কোম্পানি মার্কেটে সাস্টেইন করতে পারবে, ভবিষ্যতে মুনাফা করবে এই আশায়। তাহলে এখন এই উদ্দীপকের আলোকে আমরা এখন নির্ণয় করব যে কত ইউনিট বা কত একক বিক্রি করলে আর কত টাকা বিক্রি করলে কোম্পানির বেক্সিমকো কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। তাহলে ক নম্বরের প্রশ্ন যে ইউনিট ও টাকায় ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা দেখো বিইপি ইউনিট সমান সমান এফসি ডিভাইডেড বাই এসপি পার ইউনিট মাইনাস বিসি পার ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংক্ষিপ্ত শব্দগুলোতে কি হয়। আমরা তোমাদেরকে আগেও শিখিয়েছি, এখন আমি আবারও রিপিট করি। এফসিতে হয় ফিক্সড কস্ট বা স্থির ব্যয়, আর বিইপিতে হয় সমচ্ছেদ বিন্দু। বিইপি ইউনিট, যদি বিইপি ইউনিট বলি তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বা একক, ব্রেক ইভেন পয়েন্ট একক। আর বিইপি টাকা, এটা তো আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট টাকা। এরপরে আমাদের আছে এসপি। এসপিতে হয় সেলিং প্রাইস বা সেলস প্রাইস পার ইউনিট, অর্থাৎ বিক্রয় মূল্য প্রতি একক। যদি আমরা এসপি পার ইউনিট পাই, পিইউ দিই, এইটা দিয়ে আমরা বোঝাবো কি বিক্রয় মূল্য প্রতি একক। আর একটা আছে কি বিসি পিইউ। বিসি পিইউতে পার ইউনিট, তাহলে পরিবর্তনশীল ব্যয় প্রতি একক। তাহলে এই হচ্ছে আমাদের এই সংক্ষিপ্ত শব্দগুলোর মিনিং, যে এসপি পার ইউনিট এটা হচ্ছে প্রতি এককের বিক্রয় মূল্য, আর বিসি পার ইউনিট প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে বিইপি ইউনিট বা ব্রেক ইভেন পয়েন্ট একক,
আমরা যদি উদ্দীপক দেখি তাহলে আমরা উদ্দীপক দিয়ে আমরা মান বসাই। উদ্দীপকে দেওয়াই আছে, দেখো বার্ষিক স্থির ব্যয় এফসি, তোমরা উদ্দীপক করে দেখো যে ফিক্সড কস্ট বা স্থির ব্যয় দেওয়া আছে 1,50,000 টাকা। এরপরে এসপি পার ইউনিট অর্থাৎ প্রতি এককের বিক্রয় মূল্য, উদ্দীপকে দেখো প্রতি এককের বিক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা আর প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 20 টাকা। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে 7,500 ইউনিট হয়। অর্থাৎ যদি কোম্পানি 7,500 ইউনিট বা একক বিক্রয় করতে পারে তবে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। এবার আসো বিইপি টাকা, কত টাকা বিক্রি করলে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। অর্থাৎ সে যদি, তাহলে আমরা এর সূত্র হচ্ছে কি, বিইপি ইউনিট ইন্টু এসপি পার ইউনিট। তাহলে যেহেতু 7,500 ইউনিট আমরা মানে ব্রেক ইভেন, তাহলে এটা যদি 40 টাকা করে বিক্রি করা হয় তাহলে 3 লাখ টাকা। অর্থাৎ যদি কোম্পানি 3 লাখ টাকা বিক্রি করতে পারে তাহলে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। আর যদি 7,500 ইউনিট বিক্রি করতে পারে তাহলে লাভ হবে না, ক্ষতিও হবে না। প্রিয় শিক্ষার্থী, এই ইউনিট, বিক্রয় মূল্য, কন্ট্রিবিউশন মার্জিন, পরিবর্তনশীল ব্যয়, এগুলো নিয়ে আমাদের পূর্বে একটি ক্লাস আছে, তোমরা সেই ক্লাসটা আগে দেখবে, তাহলে এগুলো সহজেই বুঝতে পারবে। তাহলে আমাদের আজকে বুঝতে পারলাম কি, যে যদি কোম্পানি 7,500 ইউনিট আর 3 লাখ টাকা বিক্রি করতে পারে তবে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। তা আমাদের ক নাম্বার প্রশ্ন শেষ। এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে কি বলছে, কন্ট্রিবিউশন মার্জিন ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয় এর পরিবর্তন, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে আমরা যা পাবো তাকেই বলবো আমরা কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা সংক্ষেপে সিএম লিখতে পারি। সিতে হয় কন্ট্রিবিউশন, এম এ হয় মার্জিন, সিএম কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এসপি মাইনাস বিসি, বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা বিক্রয় মূল্য কি দিব? আমরা কিন্তু উদ্দীপকে দেখেছি যে বলেছে যে এই কোম্পানির প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ 25,000 ইউনিট। তাহলে 25,000 ইউনিট সে বিক্রি করবে আর পার ইউনিট বিক্রি করবে 40 টাকা করে। তাহলে কত টাকা বিক্রি হয় সেটা আমরা বের করি। তাহলে 25,000 ইন্টু 40 মাইনাস 25,000 ইন্টু 20 কীভাবে হলো? প্রিয় শিক্ষার্থীরা দেখো যে বিক্রয় কত ইউনিট বিক্রি করবে, আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ 25,000 ইউনিট। তাহলে 25,000 ইউনিট বিক্রি করবে কত টাকা করে? 40 টাকা করে, মাইনাস বিসি। তাহলে 25,000 ইউনিটের আমার পরিবর্তনশীল ব্যয় আছে পার ইউনিট 20 টাকা। তাহলে আমরা এখান থেকে মাইনাস করি কত? 25,000-এর যদি আমরা 40 দিয়ে গুণ দেই তাহলে আমাদের হয় 10 লাখ টাকা, আর এটা আমাদের হয় 5 লাখ টাকা। তাহলে দেখো 10 লাখ থেকে 5 লাখ মাইনাস করলে কত থাকবে? 5 লাখ টাকা। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আমাদের 5 লাখ টাকা। কিভাবে? বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় সমান সমান কি হবে? সিএম, বা সিএম সমান সমান এসপি মাইনাস বেসি। পরে বলছে কন্ট্রিবিউশন মার্জিন, আর একটা আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে এটাকে অনুপাত করব। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র সিএমআর। সিএমএ হয় কন্ট্রিবিউশন মার্জিন, রেশিওতে হয় অনুপাত। তাহলে এটা সূত্র কি? সিএম ডিভাইডেড বাই এসপি। সিএম ডিভাইডেড বাই এসপি। কীভাবে এসপি হয়? সিএম কত? সিএম হচ্ছে 5 লাখ। দেখো এই 5 লাখ দেওয়াই আছে, আমরা বের করলাম। আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে 10 লাখ ইন্টু 100, এটা 100 দিয়ে দাও, তাহলে কত পার্সেন্ট হয়? 50%। প্রিয় শিক্ষার্থীরা, আমরা করলাম কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন বের হয়েছে কত? 5 লাখ। আর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যদি আমরা করি 5 লাখ রে 10 লাখের সাথে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে 50%। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতও আমরা বের করলাম। পরে আমরা করব কি? নিরাপত্তা মার্জিন অনুপাত। গ নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে নিরাপত্তা মার্জিন। নিরাপত্তা মার্জিন হচ্ছে যে বিক্রয় মূল্য অর্থাৎ এমএস মার্জিন সেফটি, আমরা
নিরাপত্তা মার্জিন বা নিরাপত্তা প্রান্ত আমরা কি করব, এমএস মার্জিন অফ সেফটি। এটা সূত্র হচ্ছে এএস বা এসপি মাইনাস বিইপিএস। এটা আমাদের ইউনিটেও হতে পারে, টাকায়ও হতে পারে। যদি ইউনিটে করি তাহলে দেখো কত হয়, এএস বা প্রকৃত বিক্রয় বা বিক্রয় মূল্য, এই কোম্পানি 25,000 ইউনিট বিক্রি করছিল, আর 25,000 ইউনিট থেকে প্রতি ইউনিট বিক্রি করছিল। যদি আমরা ইউনিটে করি তাহলে কত, 25,000 ইউনিট বিক্রি করছে, আর ব্রেক ইভেন ছিল 7,500। তাহলে এটা যদি আমরা মাইনাস করে দেই, 25,000 থেকে 7,500 যদি মাইনাস করে দেই তাহলে আমাদের প্রকৃত বিক্রয় ইউনিটে হবে। আর প্রকৃত বিক্রয় টাকা যদি করি তাহলে এইটা টাকা নির্ণয় করব, এটাও টাকা মাইনাস করব। তাহলে আমরা দেখো, যদি আমরা ইউনিটে বা টাকা দুইটা টাকায় করে ফেলি, 25,000 ইউনিট বিক্রি করছিল, কত টাকা করে বিক্রি করছে, বিক্রি করছে 40 টাকা করে। আর 7,500 ইউনিট বিক্রি করছিল, ব্রেক ইভেন ছিল, আর 40 টাকা করে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে প্রকৃতপক্ষে এই কোম্পানি 25,000 ইউনিট বিক্রি করছে 40 টাকা করে, তাহলে কত টাকা হয়, 10 লাখ টাকা হয়। টাকা আমরা নির্ণয় করলাম। আর 7,500 ইউনিট ছিল বিইপি, আমরা বিইপিএস দিছি, বিইপি বিক্রয় বা ব্রেক ইভেন বিক্রয়। ক নাম্বার অঙ্কে আমরা করেছি যে এই কোম্পানি 7,500 ইউনিট অথবা 3 লাখ টাকা বিক্রি করবে। 7,500কে আমরা 40 দিয়ে গুণ দিলে 3 লাখ হয়। তাহলে দেখো এটা হলো কত, 7 লাখ। প্রিয় শিক্ষার্থীরা, নিরাপত্তা প্রান্ত কত হলো, 7 লাখ। কিভাবে, 10 লাখ থেকে আমরা 3 লাখ মাইনাস করছি, কত হলো, 7 লাখ। তাহলে 7 লাখ টাকা নিরাপত্তা প্রান্ত কত, 7 লাখ। এরপরে এখানে গ নাম্বার আর একটা অংশ আছে যে নিরাপত্তা প্রান্ত অনুপাত বা নিরাপত্তা মার্জিন অনুপাত। তাহলে আমরা লিখবো নিরাপত্তা মার্জিন, এমএসআর, মার্জিন সেফটি রেশিও। তাহলে এটার সূত্র হচ্ছে এমএস ডিভাইডেড বাই এএস ইন্টু 100। আমরা এটাকে অনুপাত করব। তাহলে এমএসআর মার্জিন সেফটি রেশিও, নিরাপত্তা প্রান্ত অনুপাত, সূত্র কি, এমএস ডিভাইডেড বাই এস, নিরাপত্তা প্রান্ত ভাগ প্রকৃত বিক্রয়। তাহলে নিরাপত্তা প্রান্ত আমরা কত বের করলাম, 7 লাখ। তো নিরাপত্তা প্রান্ত আমাদের 7 লাখ, আর অ্যাকচুয়াল সেলস বা প্রকৃত বিক্রয় আমাদের কত, 10 লাখ ইন্টু 100। তাহলে 7 লাখকে 10 লাখ দিয়ে ভাগ দিলে আমাদের কত পার্সেন্ট, 70%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের ক নম্বরে নিরাপত্তা প্রান্ত আমাদের 7 লাখ, নিরাপত্তা প্রান্ত অনুপাত কত পার্সেন্ট, 70%। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের আর একটা ছোট অঙ্ক আছে যে বর্তমান বছরের প্রাক্কলিত মুনাফা। ঘ নাম্বার অঙ্কটা, এটা দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে। তাহলে চলে যাও আমরা ঘ নাম্বার অঙ্কটা করি। যে ঘ নাম্বারে বলেছে যে প্রাক্কলিত মুনাফা, বর্তমান বছরে কত টাকা মুনাফা হবে না লস হবে, আমরা সেটা দেখি। যে বর্তমান বছরের প্রাক্কলিত মুনাফা, তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র, প্রিয় শিক্ষার্থীরা ঘ নাম্বার দেখো, মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে প্রফিট সমান সমান সিএম মাইনাস এফসি। এটাকে আমরা ভাইঙ্গা আবার এভাবেও লিখতে পারি, এসপি মাইনাস বিসি মাইনাস এফসি। কীভাবে দেখো, যে এসপি মাইনাস বিসি কিন্তু সিএম, এই সিএম থেকে যদি আমরা এফসি মাইনাস করে দেই তাহলে আমার যদি পজিটিভ আসে তাহলে আমাদের হবে প্রফিট, আর নেগেটিভ আসলে সেটা আমাদের হবে লস। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি, সিএম, কারণ আমরা সিএম কি শিখেছিলাম, সিএম সমান সমান এসপি মাইনাস বিসি। তাহলে সিএম সমান সমান এসপি মাইনাস বিসি যদি হয় তাহলে এসপি মাইনাস বিসি সমান সমান সিএম। তাহলে আমরা দিলাম কি সিএম মাইনাস এফসি। তাহলে আমাদের সূত্র ছোটোটাই আমরা শিখলাম, যেহেতু আমাদের সিএম বের করা আছে তাহলে আমরা এই সূত্রটাই মান বসাইতে পারি। প্রিয় শিক্ষার্থী দেখো যে সিএম কন্ট্রিবিউশন মার্জিন আমাদের খ নম্বরে আমরা করেছি কন্ট্রিবিউশন মার্জিন আমরা কত বের করেছি, 5 লাখ। তোমরা তোমাদের খাতায় দেখো যে আমরা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করেছি কত, 5 লাখ। কন্ট্রিবিউশন মার্জিন 5 লাখ। আর আমাদের স্থির ব্যয় আছে কত, 1,50,000। স্থির ব্যয় আমাদের কত, 1,50,000। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা মাইনাস করে দেই তাহলে আমাদের কত থাকে, প্রফিট থাকে 3,50,000, 3,50,000 টাকা। দেখো বর্তমান বছরের প্রাক্কলিত মুনাফা কত, 3,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 4টা অঙ্ক আজকে আমরা শিখলাম। যে কি কি শিখলাম, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত,
নিরাপত্তা মার্জিন অনুপাত এবং বর্তমান বছরের প্রাক্কলিত মুনাফা। এই পর্যন্ত আমরা আজকে শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বাকি অংশগুলো, আবার নতুন অংশ যেগুলো আছে সেগুলো আমরা শিখব। তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।